আজকে আমি একটা রেসিপি করব চাল কুমড়ো দিয়ে। এই চাল কুমড়োটাকে আমার বরকে দিয়ে কাটিয়েছি। আমি নিজে চাল কুমড়ো মেয়েদের কাটতে নেই বলে সেই জন্য আমার বর দুভাগ করে কেটে দিয়েছে। আমি এটা নিয়ে এবার বাকিটা কেটে দেখাচ্ছি আপনাদের কীভাবে তৈরি করব। প্রথমে চাল কুমড়োর খোসাটা ছাড়িয়ে নেব। অর্ধেক করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। কুমড়োটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি কেটে নিচ্ছি চাল কুমড়োটাকে। একটু মোটা মোটা করে কাটবো আমি চাল কুমড়োটাকে। এবার আমি এই পেটগুলোকে একটু করে ছিঁড়ে চাল কুমড়োকে মাছ বরাবর আমি একটু পেটগুলোকে ছিঁড়ে দেব। পুরোটা কাটবো না কিন্তু, সব পিছন দিকটা একটুখানি জোড়া থাকবে। এইভাবে কেটে নেবো, ঠিক এইভাবে এতটা ভাব থাকবে, এইভাবে কেটে নেবো। নিয়ে আমি এবার এটাকে একটু জলে ভাপ দিয়ে নেব। অল্প একটু জল নিয়েছি, তার সঙ্গে একটু নুন দিয়ে দেবো। একটু নুন দিলাম আর এগুলোকে একটু জলে ভাপিয়ে নেব, সিদ্ধ করে নেব। হালকা করে সিদ্ধ করব, বেশি গলিয়ে সিদ্ধ করব না, তাহলে গলে যাবে পুরো। সিদ্ধ করতে বসিয়ে দিলাম। ততক্ষণ আমি একটা সিদ্ধ করতে দিয়ে আমি কতগুলো নারকেল নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে নারকেলগুলোকে একটু টুকরো করে নেব। খোসাটা আমি আগে থেকেই ছাড়িয়ে রেখেছিলাম, ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। গুলো আমি টুকরো করে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারে নারকেলগুলোকে দিয়ে দেবো। তার সঙ্গে আমি কালো সর্ষে 1 চামচ আর সাদা সর্ষে 1 চামচ নিয়েছি, এটা মিশিয়ে দেবো সঙ্গে। আর কয়েকটা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা নিজের স্বাদ মতো খাবেন। আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু মিক্সি করে নিচ্ছি। এবারে পেস্টটা করা হয়ে গেছে, এটা আমি একটু জায়গায় ঢেলে নিচ্ছি। এটা সাইডে রেখে দিলাম। এই চাল কুমড়োটা আমার সিদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। এটা ঠান্ডা হতে দিচ্ছি, তুলে নিয়ে। এটা ঠান্ডা হোক, ততক্ষণ আমি ওই পেস্টটাকে একটু মশলা দিয়ে ফ্রাই করে নেব। আমি একটু অল্প তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে যাক। গরম হয়ে গেছে, আমি একটু সামান্য জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। তার মধ্যে এই পেস্ট করা নারকেল আর পোস্ত বাটার এটা দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য। একটু নেড়ে নিচ্ছি। শুধু একটু জল দিয়ে দিচ্ছি এর সঙ্গে। এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর যদি শুকনো লঙ্কা কেউ খেতে চান দিতে পারেন, আমি শুকনো লঙ্কা দিলাম না, যে কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য শুকনো লঙ্কাটা দিলাম না। এবার আমি নামিয়ে দিচ্ছি। পুরটা যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণ আমি একটা ব্যাটার তৈরি করে নেব। পুরটা রেখে দিচ্ছি সাইড করে। একটু বেসন নিয়েছি, বেসনের মধ্যে আমি 1 চামচ মতো চালের গুঁড়ো মিশিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মতো নুন। আর দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি। আর দিচ্ছি একটু চিনি, আর সামান্য হাফ চামচের 4 ভাগের 1 ভাগ, 1 চামচের 4 ভাগের 1 ভাগ একটু আদা বাটা দিলাম। দিয়ে সবগুলোকে একটু একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব ঘন হবে না, খুব পাতলা হবে না। ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে, এটা আমি সাইডে রেখে দিচ্ছি। পুরটা ঠান্ডা হলে আমি এবার রেডি করব। হয়ে গেছে।
গেছে, চাল কুমড়োটা আমার সিদ্ধ করা ঠান্ডা হয়ে গেছে। এভাবে এর মধ্যে যতটা পুর ভরা যায় ঠেসে ঠেসে পেটের মধ্যে চেপে চেপে ভরে দেবো। একটু চেপে চেপেই ভরলেই হবে ঠিকঠাক, আর বুটটা বেরিয়ে যাবে না যেহেতু বুটটা তোমার বুটটাকে চেপে চেপে ভরে দিলাম পেটের মধ্যে যতটা ধরলো। এভাবে সবগুলোকে ভরে নেবো আমি। পুরটা আমি সবটাই ভরে দিলাম, যতটা চেপে চেপে ভরা যায় ততটাই ভরে দিলাম। সবগুলো আমি ভরে নিয়েছি, এগুলোকে এবার ভেজে নেব। দিচ্ছি, গরম হয়ে গেছে। এবার একটা একটা করে নিয়ে ব্যাটারে চুবিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এবার এই ভাজাগুলো দিয়ে এবার ভাতটা খাবে। ভিডিওটা এখানে শেষ করলাম।